হরিদাস ও কমলার একমাত্র মেয়ে পূজা। হরিদাস গ্রামের সাধারণ কৃষক। অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছে সে। মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক করেছে। সেটা নিয়ে সে যেমন খুশি তেমন চিন্তিত। কি গো, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা ছাড়া কোনো উপায় আছে? কত বড় বাড়িতে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কি করব কিছুই তো বুঝতে পারছি না যে। এর জন্যই বাবা তোমাকে বলেছিলাম এত বড় বাড়িতে আমার বিয়ে দেওয়ার দরকার নেই। তুই চুপ থাকতো, ভালো পরিবার পেয়েছি, ভালো ছেলে কয়জনের কপালে জোটে। হ্যাঁ, তুমি এত চিন্তা করো না। যা টাকা পয়সা আছে তা দিয়ে আমাদের যথাসম্ভব চেষ্টা করব। দরকার হলে জমিটা আমি বন্ধক রাখবো। না বাবা, যে টাকা এনেছো ধার করে তাতেই হয়ে যাবে। দুদিন পর দুপুরবেলা বরযাত্রী সহ সবাই বাড়ির উঠোনে বসে খাচ্ছে। নরেন গ্রামের ধনী ব্যবসায়ী, তার একমাত্র ছেলে রতন, যার পছন্দে গরিব ঘরের মেয়ে পূজাকে বউ করে নিতে রাজি হয়েছে নরেন। দেখেছো ঘরটা কেমন? ছেলেকে এমন এক জায়গায় বিয়ে করালাম। আমি কি করব, তোমার ছেলের পছন্দ। তার উপরে তো ভালো কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। এমন করে বলছো কেন মা? যার যেটুকু সামর্থ্য আছে সে তো সেভাবেই আয়োজন করবে, তাই না? কত লোক এসেছে, তার এখন কিভাবে আমাদের নিয়ে ভাববে? দুভাবেই ভাবা যায়। যারা ভালো মানুষ তারা ভালো ভাববে, যারা খারাপ তাদের চিন্তা খারাপ হবে। হরিদাস সেখানে আসে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমাকে জানাবেন, কেমন? আর সমস্যা, যা আয়োজন করেছেন সমস্যার কথা আর কি বলবো। মেয়ে তৈরি হয়েছে, মেনে বিদায় দিতে পারলেই বাঁচি। তাড়াতাড়ি তৈরি করার জন্য আমি বলছি, আপনারা একটু অপেক্ষা করুন, কেমন? হরিদাস ঘরে চলে যায়। রাতের বেলা নতুন বউ বেশে পূজা রতনের ঘরে বসে আছে। তার সামনে অনেক খাবার। এত খাবার কেন মা? এত খাবার কে খাবে? কেন, তোরা খাবি? আমরা তো খেয়ে এসেছি, আবার এত খাবার কেন? ওই বাড়িতে কি খেয়েছিস না খেয়েছিস তা তো নিজের চোখেই দেখেছি। সব খাবারে তো চলে নাকি? আর কোনো খাবারের প্রয়োজন নেই, যথেষ্ট খেয়েছি। তাহলে বৌমা খাক, এরকম খাবার এখন থেকে প্রতিদিনই খেতে পারবে। আগে কি নাকি খেয়েছে। না খেয়ে তো বড় হয়নি মা, আপনি এই খাবারগুলো নিয়ে যান। খাবার রেখে গেলাম, তোমরা খেয়ে নিও যখন মন চায়। বাসন্তী সেখান থেকে চলে যায়। এ কি, আজকে এসব কি খাবার? এসব কে তৈরি করেছে? হ্যাঁ, বাবা, আমি সকালে উঠে নিজের হাতে সব তৈরি করেছি। তোমাকে এসব তৈরি করতে বলেছে কি? আমাদের বাসায় এসব কে খায়? সকালে রুটি খেলেই তো সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য। আমরা এসব রুটি রুটি খাই না, এসব আর কখনো বানাবে না। নতুন বউ কষ্ট করে বানিয়েছে, খেয়ে না। আর শোনো, কালকে তো মেয়ের পক্ষের আমাদের বাড়িতে নেমন্তন্ন, সময় করে জানিয়ে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে জানিয়ে আসবো। বিকেলবেলা হরিদাস ও কমলা বারান্দায় বসে আছে। সেখানে নরেন যায়। আসেন আসেন, আরে বেয়াই মশাই যে, ভেতরে এসে বসুন। আপনাদের এখানে আর বসবো কোথায়? বসার জায়গাও তো দেখছি না। হরিদাস বুঝতে পারে তার বেয়াই তাকে অপমান করার চেষ্টা করছে। সবটা বুঝে সে কিছু বলে না, চুপ করে থাকে হরিদাস। শুনুন, ভালো কথা, কালকে আপনাদের সবার নেমন্তন্ন, সময় মতো চলে যাবেন কিন্তু, কেমন? জি অবশ্যই যাব, অবশ্যই। বেয়ানকে সাথে নিয়ে যাবেন কিন্তু, বেশ বড় আয়োজন হচ্ছে আমাদের বাড়িতে। আসলে লোকজন থাকলে নিয়ে যাবেন, সবাই দেখে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেয়াই মশাই। নরেন সেখান থেকে চলে যায়। রাতের বেলা নরেনের বাড়িতে বিশাল বড় আয়োজন চলছে। নরেন, রতন ও বাসন্তী সেখানে দাঁড়িয়ে আছে। সব কিছু ঠিকঠাক মতো করেছিস তো রতন? বাবা, তুমি কোনো চিন্তা করো না,
আমি সবকিছু ঠিকঠাক ভাবেই করেছি। এটা কিন্তু আমার মান ইজ্জতের পুরনো প্রশ্ন, কোনো ভুল করা যাবে না কিন্তু। যে মান ইজ্জত আমরা খুইয়ে এসেছি ও বাড়িতে, তা উদ্ধার করতে হবে। কি বললে মা? আমি যে কিছু বুঝতে পারলাম না। তোর শ্বশুর বাড়িতে লোকজন গিয়ে তো অপমানিত হয়েছে, সেটা এখন ধামাচাপা দিতে হলে ভালো আয়োজন করতে হবে, বুঝতেই তো পারছিস। আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। আরে আকাশে কোনো সমস্যা নেই, তুই আয়োজনের দিকে খেয়াল দে তো। পরদিন সকাল সকাল সমস্ত রান্না শেষ হয়ে গেলে যখনই দুপুর গড়ায় তখনই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। একই সাথে বন্যার পানি ঢুকে সমস্ত খাবার ও আয়োজন নষ্ট করে দেয়। হাই হাই রে, এ কি সর্বনাশ হলো! হাই হাই! বাবা, এবার কি হবে? লোকজন তো আসা শুরু করে দিয়েছে। মান ইজ্জত আর কিছুই থাকলো না আমাদের। লোকজন ছি ছি করবে, তার উপরে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে। কি করব কিছুই যে বুঝতে পারছি না। এত আয়োজন সবকিছু শেষ হয়ে গেল এক নিমেষে। লোকজন কিভাবে আসবে? কেউ হয়তো আসবে না। এটা কিভাবে বলছো? পানি নামা শুরু করে দিয়েছে, পানি কমতে শুরু করেছে। আরে আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না যে। আমার শরীর অসুস্থ লাগছে, আমাকে একটু ঘরে নিয়ে চলো। কিছুক্ষণ পর হরিদাস ও কমলা সে ঘরে প্রবেশ করে। সবাই সেখানে উপস্থিত। এই যে শ্বশুরবাড়ির লোকজন চলে এসেছে, অন্য সবাই কোথায়? সবাই বাইরে অপেক্ষা করছে, পানি তো নেমে গেছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করে দিন। আপনি এভাবে চিন্তিত হচ্ছেন কেন? কি হয়েছে সবটাই জানি, যা আছে তা দিয়েই আপ্যায়ন করবেন। চলুন চলুন। কি বলছেন? কিছুই তো নেই, পান্তা ভাত আর লঙ্কাই রয়েছে শুধু। গরম ভাত ভিজে পান্তা হয়ে গেছে। আরে কোনো সমস্যা নেই, পান্তা ভাত দিয়ে সবার নেমন্তন্ন হবে, সবাই মিলে খাবো। চলুন চলুন। আপনি এত ভালো মানুষ, আর আমি কিনা আপনাকে অপমান করেছিলাম। আমাকে ক্ষমা করুন বেয়াই মশাই, আমাকে ক্ষমা করে দিন। এসব কথা পরে হবে, আমার অতিথিরা অপেক্ষা করছে, চলুন তো। হরিদাস আর বেয়াইয়ের মান ইজ্জত বাঁচিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং সবাইকে মিলে বন্যার মধ্যে পান্তা নেমন্তন্ন খায়।